ওয়েলকাম ফ্রেন্ডস। তো আবার চলে এসেছি 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য প্রশ্নবিচিত্রা রয়মার্টিনের এসে কিউ বাংলা থেকে। তো আজকের মডেল 15, পৃষ্ঠ হচ্ছে 323। তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা আজকের মডেল 15, পেজ 323। প্রথম প্রশ্ন, গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর কোথায় দেখা হয়েছিল? না, প্রথমবার দেখা হয়েছিল পুলিশ স্টেশনে এবং দ্বিতীয়বার দেখা হয়েছিল রেল স্টেশনে। পরের প্রশ্ন, 5 দিন পরে নদের চাঁদ নদীর কী রূপ দেখেছিল? 5 দিন অবিরাম বৃষ্টির ফলে নদীর গাঢ় ও পঙ্কিল জলরাশি ফুলে ফেঁপে উঠে যেন বিদ্রোহ ঘোষণা করেছিল। পরের প্রশ্ন, এই আওয়াজেতে মুখরিত হয়ে উঠল কোন আওয়াজে? না, অদল বদল গল্পে অমৃত ও ইসাবের জামা বদলের ঘটনার ছেলের দলের অমৃত ইসাব অদল বদল এই আওয়াজে কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, দুপুরবেলা সবাই যখন নিথর তখন কি করছিল? না, দুপুরবেলা বিয়ে বাড়িতে সবাই যখন নিথর তখন হোম টাস্কের খাতা নিয়ে 3তলায় উঠে এক আসনে বসে আস্ত একটা গল্প লিখে ফেলেছিল। পরের প্রশ্ন, হরিদার আড্ডায় জমায়েত হওয়া লেখকের অন্য সঙ্গীদের নাম লেখো। অনাদি, ভবতোষ এবং হরিদা। পরের প্রশ্ন, আয় আলো বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের ঘর উড়ে গেছে কথাটি কেন বলা হয়েছে? না, বর্তমান বিশ্বে যুদ্ধ, দাঙ্গা ও রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিনিয়ত বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে, সে কথা বোঝাতেই কবি মন্তব্যটি করেছেন। পরের প্রশ্ন, সপ্তসিন্ধু দোলে মহাসিন্ধু কী কী? এই সপ্তসিন্ধু কী কী? না, পৌরাণিক কাহিনী অনুসারে সপ্ত মহাসিন্ধু হল লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ ও জল। পরের প্রশ্ন, তার শোকে মহাশোকী কার কিসের শোক? না, অভিষেক কাব্যাংশে রাবণপুত্র বীরবাহুর মৃত্যুর শোকে রাক্ষসাধিপতি রাবণ শোকে মগ্ন। পরের প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক। ঋষি বালক বলতে কাকে বোঝানো হয়েছে? না, কবি জয় গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় ঋষি বালক বলতে মাথায় ময়ূরের পালক গোঁজা শ্রীকৃষ্ণের কথা বলেছেন। পরের প্রশ্ন, পাথরের মতো বলা হয়েছে কেন? না, অসুখী একজন কবিতার কথক জীবন ও জীবিকার প্রয়োজনে বাসভূমি ছেড়ে দূরে চলে যান। দীর্ঘ প্রতীক্ষারত নারীর জীবনে তার প্রিয়তমের অনুপস্থিতি বোঝাতে বছরগুলোকে পাথরের বোঝার সঙ্গে তুলনা করা হয়েছে। পরের প্রশ্ন, তারা হয়তো বুঝবেন, কারা কি বুঝবেন? না, এখানে বাংলার অজপাড়া গাঁয়ে জন্মানো মানুষদের কথা বলা হয়েছে। রোগা বাঁশের কঞ্চি কেটে কলম তৈরির যে সমস্যা সেই কথাই বলা হয়েছে এখানে। পরের প্রশ্ন, এতে রচনা উৎকট হয়। রচনা কিসে উৎকট হয়? না, প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে বক্তব্য ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করলে রচনা সাবলীলতা হারায়, এর ফলে রচনা উৎকট হয়। পরের প্রশ্ন, অল্পবিদ্যা ভয়ঙ্করী কথার অর্থ কী? না, সামান্য লেখাপড়া বা জ্ঞান অনেক ক্ষতির কারণ হয়, কারণ এতে অহংকার জন্মে কিন্তু জ্ঞান হয় না। পরের প্রশ্ন, কালি তৈরির সম্পর্কে প্রাচীনদের বলা ছড়াটি লেখো। তিল ত্রিফলা শিমুল ছালা ছাগদুগ্ধে করি মেলা, লোহপত্রে লোহাই ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। পরের প্রশ্ন, প্রযোজক কর্তা কাকে বলে? কর্তা যখন নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করিয়ে নেয় তখন তাকে প্রযোজক কর্তা বলে। যেমন শিক্ষক ছাত্রকে পড়ান, এখানে শিক্ষক নিজে পড়ছে না, ছাত্রকে দিয়ে পড়াচ্ছে, অতএব শিক্ষক প্রযোজক কর্তা। পরের প্রশ্ন, লোকটা মন্দ নয়, নির্দেশক কোনটি? এখানে লোকের সঙ্গে যোগ হয়েছে, দেখো নির্দেশক টা, এই টাটাই হচ্ছে এখানে সিঙ্গুলার নির্দেশক, অর্থাৎ এক বচন বোঝাচ্ছে। পরের প্রশ্ন, সমাসবদ্ধ পদের অপর নাম কি? না, সমাসবদ্ধ পদের অপর নাম সমস্ত পদ। পরের প্রশ্ন, বাড়িতে রাজমিস্ত্রি খাটছে ব্যাসবাক্য সহ সমাস, রাজমিস্ত্রি হবে মিস্ত্রিদের রাজা, সম্বন্ধ তৎপুরুষ। পরের প্রশ্ন, তব স্বরে মরিয়া বাঁচিল, যৌগিক বাক্যে রূপান্তর করো। তব স্বরে মরিল কিন্তু আবার বাঁচিয়া উঠিল। পরের প্রশ্ন, মেধাবী ছাত্র রমেশই অঙ্কটি করতে পারবে, বাক্যটির বিশেষ্য খণ্ড চিহ্নিত করো। এখানে বিশেষ্য খণ্ড হচ্ছে বিশেষণ আর বিশেষ্য দুটো যোগ হয়ে বিশেষ্য খণ্ড হয়। এখানে মেধাবী হচ্ছে বিশেষণ আর ছাত্র বিশেষ্য, এই দুটো নিয়ে হচ্ছে মেধাবী ছাত্র, এটাই হচ্ছে তোমার বিশেষ্য খণ্ড। পরের প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্য ও কর্তৃবাচ্যের একটি পার্থক্য লেখো। কর্ম কর্তৃবাচ্যে কর্তার উল্লেখ থাকে না, কর্মই কর্তার কাজ করে। যেমন বাঁশি বাজায়, এখানে কে বাঁশি বাজাচ্ছে সেটা উল্লেখ নেই। অন্যদিকে কর্তৃবাচ্যে কর্তার উল্লেখ থাকে, যেমন রাম বাঁশি বাজায়, রাম কর্তৃকারক অর্থাৎ কর্তা। পরের প্রশ্ন, নিরামিষ ব্যাসবাক্য সহ সমাস কী হবে? না, আমিষের অভাব, নিরামিষ অবৈভাব সমাস, অভাব অর্থে। পরের প্রশ্ন, যাতে তুমি
এই যাও তুমি তড়া করি, কর্মবাচ্যে কি হবে না তোমার দ্বারা তড়া যাওয়া হোক, কর্মবাচ্যে রূপান্তর হয়ে গেল। পরের প্রশ্ন, এবার তোমাকে মারা হবে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি কর্মবাচ্যের উদাহরণ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।